আপনি কি কখনো ভেবেছেন যখন একজন পেশেন্ট অপারেশন থিয়েটারের দরজার ভিতর দিয়ে ঢোকে তখন তার সাথে কি হয়? কে রেডি করে ওটি? অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে পেশেন্টকে কি চেক করা হয়? ইনস্ট্রুমেন্টগুলো কে প্রিপেয়ার করে রাখে? একজন অ্যানেস্থেসিয়া টেকনোলজিস্টের সেখানে কি কাজ থাকে? মানুষ শুধুমাত্র সার্জনকে দেখে, বাট একটা সাকসেসফুল সার্জারি কমপ্লিট করতে একটা টিম ওয়ার্কের প্রয়োজন হয়। একটা সার্জারি তখনই সাকসেসফুল হয় যখন একটা টিম প্রপারলি তার ডেডিকেশনের সাথে একটা সার্জারিকে কমপ্লিট করে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো অপারেশন থিয়েটারের ভিতরে অ্যাকচুয়ালি কি হয়, ওটি এবং অ্যানেস্থেসিয়া টেকনোলজিস্টের কি রেসপন্সিবিলিটি থাকে একটা অপারেশনের মধ্যে, আর একটা অপারেশন সাকসেসফুল করার জন্য কি প্রিপারেশন নিতে লাগে। নাম্বার 1, ওটি প্রিপারেশন বিফোর সার্জারি। ওটি শুরু হওয়ার আগে অপারেশন থিয়েটার টেকনোলজিস্টের কাজ শুরু হয়ে যায়। ফার্স্ট স্টেপ হলো অপারেশন থিয়েটারকে প্রিপেয়ার করে রাখা। অপারেশন থিয়েটার সবসময় স্টেরাইল প্রোটোকল মেনেই করা হয়, যাতে ইনফেকশন কন্ট্রোল করা হয়, পেশেন্টের ইনফেকশন না হয়। স্টেরাইল ইনস্ট্রুমেন্টগুলোকে অ্যারেঞ্জ করে রাখা, সার্জিক্যাল ট্রলি রেডি করা, দেন এসেনশিয়াল যে সমস্ত ওটি ইকুইপমেন্ট লাগে সবগুলোকে প্রপারলি ঠিক আছে কিনা চেক করা, দেন এগুলোকে মেনটেন করে রাখা। ওটিতে হওয়া একটা স্মল মিস্টেক পেশেন্টের সেফটির জন্য খুব ডেঞ্জারাস, তাই সব সময় অপারেশন থিয়েটারের মধ্যে অ্যাটেন্ড টু ডিটেল খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, অ্যানেস্থেসিয়া প্রিপারেশন। অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া প্রিপারেশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তার জন্যই আগে থেকে যে সমস্ত ড্রাগসগুলো অ্যানেস্থেসিয়াতে দেব তা রেডি করে রাখা, অ্যানেস্থেসিয়া ওয়ার্কস্টেশন ঠিকভাবে কাজ করছে কিনা তা চেক করে রাখা, ব্রিদিং সিস্টেম প্রিপারেশন করে রাখা, ইমার্জেন্সি ড্রাগস এবং ইমার্জেন্সি ইকুইপমেন্ট সব কিছু রেডি করে রাখা। কারণ কি অপারেশন থিয়েটারের মধ্যে যে কোনো টাইমে ইমার্জেন্সি যে কোনো সিচুয়েশন হতে পারে, তার জন্যই আগে থেকে সবসময় ইমার্জেন্সি কন্ডিশনকে হ্যান্ডেল করার জন্য ইকুইপমেন্ট, ড্রাগস সবকিছুই আগে থেকে প্রিপেয়ার করে রাখা হয়, যাতে করে আমরা পেশেন্টের লাইফ এবং নিজেদের লাইফকে সেভ করে রাখতে পারি। নাম্বার 3, যখন পেশেন্ট অপারেশনের মধ্যে আসে তখন পেশেন্টের সেফটি হলো ফার্স্ট প্রায়োরিটি। তার জন্যই ফার্স্ট পেশেন্টের আইডেন্টিফিকেশন কনফার্ম করা হয়। যখন পেশেন্টের আইডেন্টিফিকেশন কনফার্ম হয়ে যায় তখনই আমরা পেশেন্টকে সার্জিক্যাল সিটে নিয়ে যাই। দেন তারপর পেশেন্টের সমস্ত ভাইটালস অ্যান্ড মনিটরিং করা হয়, দেন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, দেন তারপর সার্জারি শুরু করা হয়। নাম্বার 4, ডিউরিং সার্জারি ওটি টেকনোলজিস্ট রুল। ডিউরিং সার্জারি অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট একটা খুব বড় রেসপন্সিবিলিটি পালন করে থাকে। They work as a bridge between surgeon, anesthesia teams, and OT staff. Major responsibilities: Operation theatre technologist assist the surgeon during surgery. Maintain OT discipline, visual monitoring in anesthesia workstation. Number 5, after surgery. অপারেশন শেষ হলেও ওটি টেকনোলজিস্টের কাজ কখনোই শেষ হয় না। অপারেশনে ইউজ করা সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে হ্যান্ডেল করা, এগুলোকে কাউন্ট করে রাখা, দেন নেক্সট ওটির জন্য অপারেশন থিয়েটারকে প্রিপেয়ার করে রাখা, ড্রাগস, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট সব কিছুকে আবার রেডি করে রাখা। মেনি পিপল থিঙ্কস অপারেশন থিয়েটার মিনস অনলি সার্জন অ্যান্ড সার্জারি, but behind those OT door, there is a science, responsibility, dedication, and teamwork. And operation theatre technologists may not always be visible to everyone, but they are an important part of every successful surgery. আপনি যদি এই ভিডিও থেকে কোনো কিছু নতুন জানতে পেরেছেন থাকলে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে। কমেন্ট করে অবশ্যই জানান নেক্সট আপনারা কোন মেডিকেল টপিকের উপর ভিডিও চান। See you in the next vlog. Till then, stay healthy and keep learning. Thanks for watching. Like, comment, share and subscribe.